গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? পাইকি দুনিয়াতে সবার স্বাগত জানাই। এই যে বাইরে হাঁটছি, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি এসে গেছে। দেখুন এত বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা লাগছে পুরো। এই একটু আগে ধরো 8 ঘন্টা আগ থেকে শুরু হয়েছে বৃষ্টি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তারপর কি করছো? আমাদের চাটা খাওয়া শেষ হয়ে গেছে। না, ওর পাপা এখনো আসেনি। আমি, ছেলে, আমরা খেলাম সন্ধ্যার টিফিন। বা আরও ধরে শুরু করে দিয়েছে। চলো ঘরে যাই। ছোটো ছেলে ঘুমাচ্ছে, অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছে, তাই একটু বাইরে হাঁটছি, তোমাদের সাথে কথা বলছি। ঘরে একটুকু কথা বললেও উঠে যাবে। চলো তোমাদের দেখাই ওরা কি করছে, শুধু দেখাবো, ঠিক আছে? কথা বলতে পারবো না, দেখিয়ে দেবো, তারপর আবার আসছি। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে ছেলে ঘুমাচ্ছে, আমি পরে ভয়েস ওভার করে দিলাম, তখন কথা বললে ও উঠে যেত। এইমাত্র ঘুমিয়েছে, দেখতে পাচ্ছ? একটু অন্ধকার, কারণ লাইট জ্বালালেই ও উঠে যাবে। যত অন্ধকার টাইপ থাকবে ঘুমাতে পারবে। আর বড় ছেলে এই যে পড়া করছে, আর হোমওয়ার্কগুলো দেখিয়ে দিয়েছি অল্প, এখনও নিজে থেকে ওইগুলো করছে, তারপর আমি চেক করে নেব। এই হিন্দি করছে, দেখতে পাচ্ছ? পোয়েম লিখছে। তো বন্ধুরা, একটু রসুন কাটছি আর পেঁয়াজ কাটবো, অল্প আদা কাটবো। ওর পাপা বললো চিকেন নিয়ে আসছে, তাই এইগুলো অল্প কাজটা একটু করে রাখছি, কারণ ছেলে ঘুমিয়েছে তো। যত সময় ঘুমোবে তত সময় যতটুকু কাজগুলো করা যায় আর কি, একটু তো কম হবে না, তাই। চলো ঠিক আছে, ওইগুলো করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। এই যে বন্ধুরা, মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই পেঁয়াজ কেটেছি, আলু, রসুন, আদা, ওইখানে আছে অল্প পেঁপে। পেঁপেটা একটু পেকে গেছে, তো ওইগুলো নিয়ে নিলাম, কারণ ওর পাপার সুগার আছে, ওদের পাপার, তো উনি আলু খাবে না, তো ওই জন্য পেঁপে নিলাম। ওনার জন্য পেঁপে, আমাদের জন্য আলু। ওইখানে কতগুলো আস্ত পেঁয়াজ দেখতে পাচ্ছ, ওইগুলো দেবো চিকেনে। চলো, তো ওই যে বন্ধুরা, চিকেন রেডি হয়ে গেছে, ধুয়ে একদম পরিষ্কার করে, তারপর মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে দিলাম ওর মধ্যে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলে দেব অল্প তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলো তো সবাই জানো, মাংস রান্না করা, কি বলবো আর। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়েছি পুরনো, তারপর দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হওয়ার পর তারপর চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আগে ভালো করে মেখে নিয়েছিলাম, সব কিছু দিয়ে দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে অল্প কষাবো। আলুও দিয়েছি, আলুটা আলাদা করে ভাজা করিনি, একসাথেই দিয়ে দিলাম। রান্নার খুব চাপ থাকে না, কারণ ছেলে থাকে, ওকে দেখতে হয় বারবার বারবার, তাই যতটুকু তাড়াতাড়ি করা যায় ততটুকু করি, শর্টকাট। এই তো এখন ওইগুলো একটু নাড়িয়ে দিলাম, এখন ঢেকে দেব। হয়ে গেছে, এখন ঢাকনা দিব। ওই যে ওইগুলো, আচ্ছা ওই যে পেঁয়াজে একটা কালো রয়ে গেছে, ওটা ধুয়ে নিলাম।
ওইগুলো এখন আদা রসুনটা দিইনি আমি, আদা রসুনটা অল্প কষানো হয়ে গেলে তারপর, হাফ কষানো হয়ে গেলে তারপর দিই ওর মধ্যে, তারপর আরও কষিয়ে তারপর বাকিটা দিই। এই যে আদা রসুন দিয়ে মাংসটা সেদ্ধও হয়ে গেছে, লোকাল চিকেন ছিল, ব্রয়লার না, সেদ্ধ হয়ে গেছে পুরো। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, হাফ হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজগুলো দিয়েছিলাম, আমার ছেলে খুব ভালোবাসে ওই রকম পেঁয়াজ খেতে। এই যে রেডি হয়ে গেছে, আমি নামানোর টাইমই পাইনি, ওই কড়াইতেই অল্প একটা শর্ট নিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, কালকে আবার সবার সাথে দেখা হবে। আজকের জন্য এতটুক, আজকে বেশি ব্লগ করতে পারিনি, একদম ছোট্ট হয়েছে ব্লগটা, তোমরা সবাই একটু ক্ষমা করে দিও। কাল থেকে চেষ্টা করব ঠিকঠাক ব্লগ করার। ঠিক আছে, এখন রাখছি, কালকে আবার সবার সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।